ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কানিস ফাতেমা চলে আসলাম আমার বাগানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে দেখেন আজকে আপনাদের মাঝে আমি কী নিয়ে আসছি, এই যে আমার মাচার উপরে গাছগুলো দেখেন। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার এতটুকু মাচার উপরে হচ্ছে কত সুন্দর গাছ হয়েছে, বিশ্বাস করবেন কিনা জানি না। ছাদের উপরে হচ্ছে আমি বাঁশ দিয়ে মাচা তৈরি করছি, আর সেই মাচার উপরে হচ্ছে আমি টমেটো গাছ লাগাইছি। এত পরিমাণ আমার গাছগুলো ঝোপালো হয়েছে, আর হচ্ছে গাছগুলো খুবই সুন্দর হয়েছে। আর আমার গাছগুলো ম্যাক্সিমাম হচ্ছে ফুল আসছে, গাছগুলো ঢলে পড়ার কারণে যে দেখেন আমি বাঁশ দিয়ে হচ্ছে এগুলোকে আমি টানা দিয়ে রাখছি গাছগুলোকে। এই যে মাচার উপরের গাছ, এটা হচ্ছে সত্যি একটা অসাধারণ একটা জিনিস যে আমি অল্পর মধ্যে খুব সুন্দর করে গাছ লাগাতে পারছি। আর এই যে দেখেন মাচার উপর এটা আমি কিন্তু ফ্লোর ম্যাট যেটা ছিল আমার ঘরে পরিত্যক্ত, তো সেটার মধ্যে আমি গাছগুলো লাগাইছি। তো তাতে মাশাআল্লাহ আমার খুব সুন্দর হয়েছে আমার এই টমেটোর বাগানটা। এগুলো কিন্তু সবই হচ্ছে আমার ঘরে পড়ে থাকা অবশিষ্ট জিনিসের উপরে কিন্তু আমি গাছ লাগাইছি। আর এই যে আমার ঘরে যত ময়লা টয়লা যা হয়, যে সবজি কোটা, তো সবগুলোর মধ্যে আমি গাছ লাগাইছি। আর এই যে দেখেন পাশে গাছগুলো, আর একটা কি জানেন দুঃখের বিষয়, আমি হচ্ছে প্রতিটা ক্যারেটে ফুলকপি গাছ লাগাইছিলাম। তো এত পরিমাণ আমার ফুলকপির ফলন আসছে, কিন্তু কি হয়েছে, আমি ফুলকপি গাছের পাশে হচ্ছে আমি অন্যান্য বিভিন্ন প্রকার সবজি গাছ লাগাইছি, কিন্তু সেগুলো আর ঠিকমতো হতে পারেনি। তো ফুলকপি গাছই প্রচুর পরিমাণ গাছের যে সার যে রস সেটা শোষণ করে নেওয়ার ফলে আমার বাকি অন্য গাছগুলো ঠিকমতো বাড়তে পারেনি। সো নো প্রবলেম, তারপর আমি চেষ্টা করে যাচ্ছি আরও ভালোভাবে কিছু করার জন্য। আমার বাগানে এই যে দেখেন আমার টমেটো গাছ, মাশাল্লাহ সবগুলোতেই ফুল আসছে। আর এই যে দেখেন ফুলকপি গাছ, আমি বোকার মতো কী গাছ করছি জানেন, আমি একই বেডের ভিতর ফুলকপি টমেটো মরিচ গাছ সবগুলো একসাথে লাগাই দিছি, যার ফলে আমার ফুলকপি হয়েছে, বাট হচ্ছে আমার টমেটোর টমেটো বা অন্যান্য গাছ খুব একটা হতে পারেনি। তবে হ্যাঁ, যেখানে আমি হচ্ছে ফুলকপি শুধু টমেটো গাছ লাগাইছি সেগুলোই আমার সুন্দরভাবে হয়েছে। আর এই যে দেখেন ফুলকপিগুলো, তো এতটুকু একটা মাচার উপরে যাই পাই, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ। যদি এতটুকুতে আমি শুকরিয়া আদায় না করি তাহলে তো হবে না। দেখেন মাশাল্লাহ আমি এতটুকুর মাঝে হচ্ছে কি পরিমাণ ফলন পাচ্ছি। এই যে দেখেন আমার প্রতিটা টমেটো গাছে খুব সুন্দর ফুল চলে আসছে। আর হচ্ছে এই যে দেখেন টমেটোর গাছে ফুল, এটা কিন্তু আপনার ইচ্ছে করলে আপনারা হ্যান্ড পরাগায়ন করে দিতে পারেন। হ্যাঁ, গাছে যদি ফলন যদি পরাগায়ন করা যায় এটা কিন্তু খুব ভালো ফলন হয়, সেই ফুলটা নষ্ট হয় না। আর এই যে দেখেন আমার আলু গাছ, একই মাচার মধ্যে কতগুলো গাছ হয়েছে। এই আলু গাছগুলো কিন্তু হয়েছে আমার হচ্ছে আমি যে ঘরের যে কোটা বাছা করি, রান্না বান্না করি, সবজির যে কোটা ময়লা সেগুলো থেকে কিন্তু আমার এত সুন্দর ঝোপালো আলু গাছ হয়েছে। আমি কিন্তু এগুলো একদমই লাগাইনি। এগুলো লাগাইনি বলতে কি, হ্যাঁ আমি লাগাইনি, আমার ঘরের যে অবশিষ্ট ময়লা সেখান থেকেই আমার এত সুন্দর হচ্ছে আমার গাছগুলো হয়েছে, আলু গাছ, গোল আলু গাছ। তো এখান থেকে যাই ফলন হয়, যতটুকুই হয় ততটুকুই হচ্ছে আল্লাহ পাকের কাছে শুকরিয়া। আর এই যে দেখেন টমেটো ফলেছি, বললাম হ্যান্ড পরাগায়ন, আপনারা যদি হ্যান্ড পরাগায়ন করে দিতে পারেন তো অবশ্যই টমেটোর ফলন ভালো আসবে। আর এই যে দেখেন সিম গাছ, মাশাল্লাহ আমার সিম গাছের মধ্যে অসংখ্য পরিমাণ সিম আর হচ্ছে ফুল আসছে। আর এটার মাচাটা হচ্ছে কি জানেন, সিম গাছের মাচাটা আমার হচ্ছে করমচা গাছ, করমচা গাছের মধ্যে হচ্ছে আমি সিম গাছের লতগুলো বাইয়ে দিচ্ছি। আর আপনার সিম গাছকে বলতে গেলে কিন্তু ঝোপালু জায়গায়, মাচার মধ্যে ঝোপালু যে হচ্ছে মাচাগুলো বলে, তো সেগুলোর মধ্যে গাছগুলো ছড়াতে খুব ভালোবাসে। তাই হচ্ছে আমার করমচা গাছের মধ্যে আমি গাছটাকে বাইয়ে দিলাম, কারণ এখন তো আর করমচার সিজন না, যখন নেক্সট টাইম করমচার সিজন আসবে তখন এটাকে আমি সরিয়ে দিব। তো এইটুকুই ছিল আমার বাগানের দৃশ্য। এই যে বললাম আমি এখন থেকে ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করব। হ্যাঁ ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে যাই করি আমার বাগানের, আমার খামারের সব ভিডিও আমি কন্টিনিউ করার চেষ্টা করব। আর এই যে দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর যদি আমার ভিডিও এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন। আর এই যে দেখেন আমি একটু দূর থেকে দেখাচ্ছি আর হচ্ছে ঝুম করেও দেখাচ্ছি আপনাদের আমার সিম গাছটা,
মাশাআল্লাহ খুবই সুন্দর ফলন আসছে। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন, আমার সিম গাছে যতটুকু ফুল আসছে তো ততটুকুর মধ্যে আমার সিম আসছে। আমার কোনো ফুল বা সিম কোনোটাই নষ্ট হয়নি আমার এই বাগানে। যে দেখেন ছাদ বাগানের সিম মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এতটুকু ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেল লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন। আর হচ্ছে আমার পাশে থাকবেন। আর চেষ্টা করব যে আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে, বা আমি যাই করি আমার বাগানের পরিচর্যা ইনশাল্লাহ সবগুলো ভিডিও সব কিছু আমি আপনাদের মাঝে তুলে ধরবো। তো এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।